একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক ঐক্যের কথা জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, এটার গঠন ও নিয়োগে যে কমিটি হবে তা সংবিধানে অন্তর্ভুক্ত হবে। এ বিষয়ে সবার এই সম্মতিকে ঐতিহাসিক বলে আখ্যা দেন তিনি। তবে এখনো দুদক, পিএসসি সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে দলগুলোর মধ্যে ভিন্ন মত রয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় 18তম দিনের মতো বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত ইস্যুতে সরকারের আচরণের প্রতিবাদে 10 মিনিটের জন্য প্রতীকী ওয়াকআউট করে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। বৈঠকে দীর্ঘ আলোচনা শেষে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি নিয়ে, বিশেষ করে নির্বাচন কমিশন নিয়ে কি সিদ্ধান্ত হলো তার বিস্তারিত জানানো হয়। প্রধান রাজনৈতিক দল সহ সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব অবস্থান থেকে বড় রকমের ছাড় দিয়ে এমন একটি জায়গায় এসেছেন যা বাংলাদেশে ভবিষ্যতে একটি স্বাধীন এবং কার্যকর নির্বাচন কমিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় সহায়ক হবে। ইসি গঠন ও নিয়োগ নিয়ে তাদের আগের অবস্থান থেকে সরে এসে একমত পোষণ করে বিএনপি। তবে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের বেলায় অনড় তারা। শুধুমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই জায়গায় আমরা একমত, কিন্তু অন্যান্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি। নির্বাচন কমিশনের নিয়োগ কমিটি নিয়ে জামাতও একমত। অন্যদিকে শুধু ইসি নয়, দুদক, পিএসসি, ন্যায়পাল সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি নিয়ে সবাইকে একমত হওয়ার আহ্বান জানায় এনসিপি। ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এটা সাংবিধানিক বডি হয়ে যাবে এখন থেকে, এবং এক্ষেত্রে কোনো দলের দ্বিমত ছিল, ছোট বড় যাই হোক, কিন্তু সর্বশেষে আমরা সকলে একমত হয়েছি। সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক, দুর্নীতি দমন কমিশন, ন্যায়পালের মতো যে বিষয়গুলো আছে, নির্বাচন কমিশনের সাথে সাথে সেগুলোর নিয়োগের বিধানটাকেও যেন সংবিধানে অ্যাড করা হয়, সংবিধানে রাখা হয়, সেই প্রস্তাবটাই আমরা দিয়েছি। সবার আন্তরিকতা থাকলে সংস্কার ইস্যুতে দ্রুতই ঐক্যমত্যে পৌঁছানো যাবে বলেও মত দেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। শুধুমাত্র ওয়াকআউটের জন্য নয়, এইটা আমরা সরকারকে আমরা যে সিগন্যাল দিলাম, আপনাদের দায়িত্বশীল আচরণ দেখতে চাই। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা।